গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে সকাল সকাল যেটা করেছি সেটা হচ্ছে নীলবাবুকে এইখানে বিছানা করে দিয়েছি শিফট। কারণ সত্যি রান্নাঘরে ওইখানে রেখে রান্নাঘরে এসে কাজ করাটা আমার জন্য যে কি ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। আর ওকে এখন আর খাটে একা রেখে আসা যায় না আগের মতো নিশ্চিন্ত হয়ে। তো আমাকে 14 বার 100 বার মানে যেতে হচ্ছে, আসতে হচ্ছে। তো কি করবো না, একবার দুবার তো এসে দেখছি বিছানার একদম কোনাতে চলে এসছে, ধারে চলে এসছে। তো সেটা অনেক বেশি চাপের হয়ে যাচ্ছিল না। তো সেই জন্য এখানে রাখাটাই বেস্ট। তোমরা আমাকে আগেই বলেছিলে। তো আমার এখন দেখছি যে হ্যাঁ ব্যাপারটা সত্যি কাজের। চলো দিনটাকে এখান থেকে খুব সুন্দরভাবে শুরু করি। রান্নায় ঢুকবো। শৈবাল গেছে ওয়াশরুমে। এখানে বানাচ্ছি মানে ডিম আর আলু সিদ্ধ করে নিয়েছি, ডিমের কারি হবে, এটা ভেজ ডাল হবে, ভাত। দেখো এখান থেকে রান্না করতে করতে আমি এখানে করি টুকি, এটাই টুকি দোতা দুম 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 নাও হাসি দেখো। ভেজ ডালে ভাবছি একটু দেবো হচ্ছে গাজর, লাউ আছে, কুমড়ো আছে। আসলে হচ্ছে সবজিও প্রায় শেষের দিকে। আজকে শৈবাল বাজার করে আনবে। কাল অনেকটা লেটে ঢুকেছে শৈবাল বাড়িতে, কিছুই করতে পারিনি। আগে যখন আমাদের বাজার ছিলাম তখন কি করতাম, আমি বাজারটা সেরে ফেলতাম। চলো কথা না বাড়ি, কাজটা সারি, এরপরে আমাকে পুরো সার্ভিস নীলের পেছনে নিতে হবে। এখন ওর যত বড় হচ্ছে না, ও একা থাকতে চাইছে না। ও সবসময় খেল মানে পাশে তোমাকে থাকতে হবে। আগে যেমন নীল একা একা খেলতো, ঘুমিয়ে পড়তো, এই ব্যাপারগুলো কিন্তু বড় হওয়ার সাথে সাথে কমে যাচ্ছে। তো আমাকে 24 ঘন্টা ওর সামনে বসে থাকতে হয়। সকালের টাইমটা ওর মুড একটু ফ্রেশ থাকে, আমি সেই টাইমে চেষ্টা করছি এখন কাজটা সেরে নেওয়ার। চলো এখানে আমি সবজি ডালে কি করি বলো তো, ফোড়নটা প্রথমে দিয়ে দিই। সব সবজি একটু বড় বড় করে কেটে, মসুর ডাল বা যেই ডালই খাই সেইটা দিয়ে 2-3টে নুন হলুদ দিয়ে জল দিয়ে 2-3টে সিটি মেরে দিই। খেতে অনেক বেশি টেস্টি হয় ডালটা, আর সবজিটাও পেটে যায়। যেদিন ধরো দেখি যে সবজিপাতি কিছু করতে পারছি না, আজকে সেই সময়টা আমার নেই, কিন্তু সবজিপাতি খাওয়াটাও তো দরকার। আর আমি একটু সবজিপাতি পছন্দ করি, খাবারে ভালোবাসি সবজিপাতি খেতে। তো তখন আমি এইভাবে ডালটা বানিয়ে নিই, তাহলে সব দিকটাই ব্যালেন্স থাকে। ও সোনা পাপা, ও নীলবাবু মন দিয়ে ওইখানে কি করছে। ডিম ছাড়াতে ছাড়াতে আরেকজনের গিটি দেখো খেলতে খেলতে শুয়ে পড়েছে। বালিশের উপরে ঠ্যাংটা তুলে চারিদিকে এখন দেখছে। সত্যি এটা অনেক ভালো হয়। তোমাদের অ্যাডভাইস যে আমার কি পরিমাণ কাজে লাগে। আরেকজনও কেউ একটা আমাকে অ্যাডভাইস দিয়েছিলেন, নামগুলো আমি মনে রাখতে পারি না, যে বলেছো যে তুমি একটু পেঁয়াজ কেটে রাখবে, সব সিদ্ধ করে রাখবে, 2-1 সিদ্ধ করে রাখবে। সত্যি এগুলো দারুণ আইডিয়া। এইটা কাটাকুটি থেকে গেলে না অর্ধেক কাজ ওখানেই হয়ে যায়। কাটাকুটি জোগাড় করতে, যেমন ডিম সিদ্ধ করে কালকে রাখিনি, তো এইগুলো করতেই প্রচুরটা সময় লেগে যায়। তো এগুলো সত্যি খুব ভালো করতে। আজকে শৈবালবাবু নিজের টিফিন নিজে করে নিচ্ছে, ছাতুর শরবত। আজকে আমি আর মানে সময় গোলাতে পারছি না। আমার ধর্মপত্নী ব্যস্ত। ধর্মপত্নী। আমার ডিমের ঝোল এখানে কষানো হয়ে গেছে, দেবো। এদিকে ডাল হয়ে গেছে, ভাতটা পরে করবো, নীলের খাবারটাও একটু পরে দেবো। আচ্ছা তোমরা অনেকেই বলো, অনেকেই কমেন্টটা করছো বেশ 4-5 জন মতো, যে নীলের ডেলি রুটিনটা একটু শেয়ার করতে, কি ও খায়। আসল ব্যাপারে হলো ওর খাওয়াটা আমি আগে টুকটাক দেখাতাম, বাট তোমাদের মধ্যে অনেকে বলেছে খাওয়া দেখাবে না। তো আমিও ভেবে দেখেছি ঠিক আছে, না দেখানোই বোধহয় ভালো খাওয়াটা, সেই জন্য সেইভাবে ডিটেলে দেখবে আমি দেখাই না। এইবার তোমরা যখন বলছো আমি এর জন্য ভিডিও বানাবো। নেক্সট দেখি কোনো একটা দিন আমি বানিয়ে দেবো, যে নীলকে সারাদিন আমি কিভাবে কি করি, কি দিই। যেমন ধরো আজকে একটু বলি, আজকে সকালবেলা আমি ওকে ছাতু খাইয়েছি কলা দিয়ে। দুপুরবেলা আমি ওকে খিচুড়ি দিই, কিন্তু রোজ খিচুড়ি খেলে বাচ্চাদের কি হয়, এটা আমার মনে হয় যে খিচুড়ির প্রতি একটা ওই গন্ধটা নাকে গেলেই মনে হয়। আমাদের ডেলি এক খাবার খেলে কি হয়, তো বিরক্তি চলে আসে না। তো আমারও মনে হয় ওদের সেই প্রবলেমটা হয়। সেই জন্য আমি ওকে আজকে কিন্তু একটু মিষ্টি আলু সিদ্ধ, তার সাথে ভাত, এটাকে পেস্ট করব,
মানে আমি হাতে পেস্ট করি, মিক্সি ইউজ করি না, তোমরা জানো। তো তারপরে একটু তাওয়াতে একটু ঘি দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে একটা পিউরি মতন বানিয়ে আমি আজকে ওকে ওইটা দেবো, মানে আজকে মিল ওর ওইটা। তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ওকে দেওয়ার চেষ্টা করি। নেক্সট আমি একটা দিন বলবো তোমাদেরকে ওকে আমি কী দিই। আধা রান্না হয়েছে, আধা না অ্যাকচুয়ালি ডিমের ঝোল ডাল তো হয়ে গেছে, নীলের খাবারটা বসাতে পারিনি। তার আগে ওর ঘুমের বায়না উঠে গেছে, আজকে অনেকটা সকালে উঠেছে, তখন একটু ঘুমাবে, ঘুম থেকে উঠলে তখন আবার ওকে একটু দেখি কী করে রাখতে পারি, একটু কিছু হালকা দেওয়ার ট্রাই করি আমি, ফল টাইপের কিছু। তো দেখি কী হয়। এবং বাবার কাছে আদর খাচ্ছে বাবা অফিস যাওয়ার আগে। নিতাম না বলে ধোয়া জামা বলেই বলে নিলাম, নাহলে বেরিয়েছে তারা জামাটা ধোয়া আজকেই বের করে পড়লাম। দেখো এই দিকটাতে আমি আপেল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা একদম একটা বড় আপেলের 1/3 বলা যেতে পারে, একদম অল্প। এইটা মিষ্টি আলু, তো এটাকে আমি এখন স্টিমে দিয়ে দেবো, এটা হোক। বাচ্চাদের জানো তো এই শীতের টাইমটাতে না, এই যে শীত পড়ছে এই টাইমটাতে এমনিতেও মিষ্টি আলু খুব উপকারী, শীতের টাইমে কিন্তু মিষ্টি আলুটা আরও উপকারী। দিয়ে দিলাম ঢাকা, এটা এখন হোক। যতটা পারলাম রান্নাঘরের কাজটা সামলে রেখে দিলাম। এখানে দেখো নীলের ডালিয়ার যে সেটেলাইটটা করে ওটা শেষ হয়ে গেছে, তো এটা আমি কালকে আবার ধুয়ে একদম রেখেছিলাম, সকালে আবার আমি পেস্ট করে রেখে দেবো। আজকে তো আমাদের নারায়ণ কাজে আসেনি, আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। জিনিসটা একদমই ভালো জিনিস নয় শেয়ার করার মতন, বাট দেখো আমার কি পরিমাণ হেয়ার ফল হচ্ছে, দেখো কি পরিমাণ চুল উঠছে, মানে গোটা ঘরে শুধুই আমার চুল আর কিচ্ছু নাই। দেখো সারাদিন মানে যতবার ঝাড় দিই আমি ততবার এরম মুঠি মুঠি চুল উঠে যায় আমার। দেখো সময় হচ্ছে 12টা, এখানে আপেল সিদ্ধটা আমি একদম হাতে করে পেস্ট করে নিয়েছি, একটুখানি দেখাচ্ছি। নীলকে ওখানে তেল মাখিয়ে দিয়েছি, খেলছে, এখন ইউটিউবে অনেক স্ট্রিক্ট হয়ে গেছে, তো এটা আমি এখন খাইয়ে দেবো, খাইয়ে দেওয়ার পরে ওকে স্নান করাবো। আমার হয়ে গেছে স্নান, এই টাইমে নীল একটুখানি ঘুমায় 15-20 মিনিট 25 মিনিট, ওই জন্যই আমি ওকে আরো আপেল সিদ্ধটা খাইয়ে দিই। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে ও একটু ঘুমায়, মানে ঘুমটা ওর স্নান করে মাথায় জল পড়লেও ঘুমিয়ে যায়, তো খেতে খেতে ওর কোনো দিন 1:45-2ও বেজে যায়, 2:30টাও বেজে যায়, সেই জন্য একটু 12টা 12:30টার দিকে একটু অল্প কিছু দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো একটা ঘন পেস্ট আমি রেডি করে নিয়েছি, ভাত আর মিষ্টি আলু আর কিছু দিনই ঘিতে একটু সতে করে নিচ্ছি, ব্যাস। এই হচ্ছে হাতেই পুরো চটকে 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 ম্যাঞ্জে করে তারপরে জলে একটু ভালো করে ফুটালেই এরকম করে ম্যাশ হয়ে যায়, তো তোমরা দিতে পারো তোমাদের বাচ্চাদের এই সিজনের জন্য কিন্তু খুব ভালো। চলো এটা রেডি করে রাখি, নীল উঠেও যাবে এর মধ্যে, ওকে খাইয়ে দেবো। একটা মজার জিনিস দেখাই তোমাদের, নীল ঘুম থেকে উঠে নিজে নিজেই খেলছে, এই যে বেলুনটা এরকম ঘুরে ঘুরে উড়ে উড়ে ওর দিকে আসছে আর ও একা একাই হাসছে, এখন দূরে সরে গেল। ঠিক মোমেন্টে ক্যামেরাটা অন করতে পারি না, এইটি হলো মুশকিল। যাই হোক ওর খাবারটা এখন ওকে খাইয়ে দেবো, বেজে গেছে 2:10 মতন, তারপর আমার ভাত গরম করবো, আর আজকে মেনুতে তোমরা জানোই, তারপরে খাবো। চলে এসছে না আমাদের সাহাবাবু, আমরা এখন যাবো হচ্ছে কিছু কেনাকাটা করতে। বাড়িতে সবজির বক্স একদম খালি, আলু একটা না দুটো পড়ে আছে। আর এখানে আরাধ্যা দিদি এসছেন, আরাধ্যা দিদির সাথে এখন খেলছে বাবু। আর আরাধ্যার জন্য একটা ছোট্ট গিফট এনেছিলাম মাউন্ট আবু থেকে, ওকে দিলাম, তো হলো পছন্দ হয়েছে। তো রেডি হয়, হ্যাঁ আজকে দুপুরেও তোমাদের দেখাচ্ছিলাম, এখনো আছড়াতে গিয়ে দেখো এই সর্বনাশ। ন্যাড়া হয়ে যাবে। ওয়েলকাম টু গুজরাট। আগের বারে এসেছিলাম এত হেয়ার ফল হয়েছিল না, চিন্তার বাইরে। এইবারে প্রচন্ড জলের জন্য। পাপাই पापाई दीदी के साथ खेलने में मजा आ रहा है। और आराध्या दीदी की खूब पसंद है। हाँ, और आराध्या दीदी की खूब पसंद है। आराध्या दीदी पसंद है तुम्हें? तुम रह जाओ आराध्या दीदी के पास। आराध्या दीदी আমাকে বলছে আমার একটা এইরকমই
ভাই চাই, আমি আমার মাকে বলেছি আমার একটা এরকমই ভাই চাই। চললো কলে কলে ঘুরতে। চলে যাচ্ছে অঙ্কের স্যার, অঙ্কের স্যার, অঙ্কের স্যার। আর দিদিকে দেখে এক্সাইটেড হয়ে যায়। আমার খুব দুর্ভাগ্য, আমি ঠিক ঠিক টাইমে তাহলে ক্যামেরাটাও ধরতে পারি না। বোমানগুলো তো স্যাট স্যাট করে বেরিয়ে যায়, মাঝে মাঝে মনে হয় এইখানে বসিয়ে রাখি। আছে তো একটা ওইখানে বসানোর জিনিস। কি? ও হ্যাঁ, গোপ্রো। গোপ্রো যেখানেই যাবে ওই ভদ্রলোকদের দেখলে দাঁড়িয়ে পড়বে। এই দাদা ফুচকার মধ্যে ছোলা দেয়, তারপরে পেঁয়াজ দেয়, একদম বাঙালি আমাদের স্টাইলের ফুচকা টেস্টি করা, ধনে পাতাও আছে। আবু তো কেউ দাঁড়িয়ে পড়েছিল, এখানে এসে তো দাঁড়াবেই, অনেকদিন ধরেই বলছে খাবো খাবো। বলছি এনার কাছে খাবো, ফুচকাও করে। এনারাই হচ্ছে এমন একজন মানুষ যারা একসঙ্গে 10 জন মহিলাকে হ্যান্ডেল করতে পারে। সত্য না, আর 10 জনের বক্তব্যও শোনে, এ বলে ঝাল বেশি, 10 জনের মনও রাখে একসাথে। ট্যালেন্ট হো তো ऐसा। বাটা ছোলা, ছোলা কই আছে ভেতরে, আর পেঁয়াজ। পাশে দেখো পেঁয়াজ, ইচ্ছে মতো দিয়ে নাও। এই দোকানটা থেকে আমরা নীলের জন্য ঘি নিই, এত ভালো ঘিটা যেখানে নিচ্ছি, ভীষণ ভালো। আসলে দুটো লাড্ডুও নেবো, লাড্ডুটা ইয়াম্মি। नहीं वो हिसाब मत करो, मुझे ऐसे ही जानना है। 480 টাকা কিলো। এসে গেছি ওর আসল উদ্দেশ্যের জন্য। আরে বহুত দিন পর আমার সবজি বাজার করতে হেভি মজা লাগে, অনেক দিন পর সবজি। চুনচুনকে সবজি কিনছে, চুনচুনকে। তো আমি আসতে পারি। প্রথমে এসে 5 মিনিট ভালো করে দেখে নিল স্টকটা কি কি আছে, তারপর শুরু হয়েছে। প্রথম যখন এসেছি আমি একা একা রোজ বিকেলে আসতাম, দুদিন পর পর। আর শুকিয়ে গেছে না ঝিঙেগুলো। তারপরে এসে আমি বেশ সবজি কিনতাম, এখন তো আর আসতে পারি না, শৈবালই নিয়ে যাই। আমি আজকে বলেছিলাম ওকে আমি আজকে যাবো। আর আরেকজন করলের মধ্যে শুয়ে আমার জামাটাকে মনে হয় কুটকুট কুটকুট করে খাচ্ছে। তুই জামা খাচ্ছিস? হ্যাঁ তুই জামা খাচ্ছিস? জামা খাচ্ছিস? ভাই না ভাই না। হ্যাঁ কি হয়েছে? আছে তো, সব পাবে, দাদার দোকানে সব পাবে। ওই দেখো মাম্মাকে, ওই দেখো হয়েছে হয়েছে হ্যাঁ, সবজি বাজার গুছিয়ে সব নিয়ে নিয়েছি একদম। আলু পেঁয়াজ জানি না কখন করতে পারবো, আদৌও করতে পারবো না, ফ্রিজে শুকিয়ে যাবে। না করা হয়ে যাবে, নিলে করা হয়ে যাবে। আলু পটল ইত্যাদি। কি করে নেবে গো এতগুলো ব্যাগ হয়েছে, তো নেওয়া মুশকিল। পেছনে গাড়ি যেতে চলো বাজার ছোলাবর্তী বাজার। তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমাদের স্কুটিটা কোথায়। আমাদের স্কুটিটা আছে, শৈবাল অফিসে নিয়ে যায়, সাজিয়ে রেখেছি। কিন্তু ব্যাপার হচ্ছে যে শৈবাল বাবু এক্ষুনি নীলকে নিয়ে যেতে রাজি নয়, তাই আমারও চাপা হয় না, আমাদের নীলবাবুরও চাপা হয় না, নাকি গো? হ্যাঁ আর একটু বড় হোক। কলকাতার রাস্তা হলে হয়তো আমি সাহস করতাম, এই রাস্তাতে আমার একটু ভয় লাগে, বেকার হিরোগিরি দেখিয়ে লাভ নেই, আমার ভয় লাগে। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাট, এখান থেকে একদমই কাছে। ঢুকতে ঢুকতে আন্টির সাথে দেখা, গুডুর আরেকজন বন্ধু, বন্ধু না বান্ধবী।
বাড়ি এসে একজন শুয়ে শুয়ে খেলছে, টিভি করে মুখ দিয়ে কি সব আওয়াজ করছে। আর চলো সবজি বাজারগুলো একটু গুছিয়ে আনি। এইদিকে বিছানা করে নিলাম। নীল এখন বাবার কাছে একটু ঘুরছে, সেই সুযোগে আমি সবজিপত্র তো গুছিয়েই নিয়েছি। ফ্রিজে ভর্তি সবজি থাকলে যখন যেরকম সুযোগ হয় তখন সেরকম চেষ্টা করি করার। এখানে এখন ডালটা গরম করছি, ভাত এদিকে বসিয়ে দিয়েছি, আর হচ্ছে ডিমের ঝোলটা গরম করবো। আর শৈবাল খাওয়ার আগে কিছু একটা ভেজে দেবো ইচ্ছে আছে। এখন দেখি কি হয়। নীল আসুক বাড়িতে, নীল আর ওর বাবা আসার সঙ্গে সঙ্গে ওকে একদম খাইয়ে দেয়, ঘুম পাড়িয়ে দিলাম। ঘুমিয়ে গেছে, 10টা মতন বাজে এখন। শৈবাল আজকে কিছু মাছও এনেছে বাজার থেকে। ভেবেছিলাম নীলকে এবার মাছ দেওয়া শুরু করব একটু একটু করে, কিন্তু এখানে মাছের তো খুবই সমস্যা। মাঝখানে ওকে একদিন ডিম আর একটু মাংস একদিন ট্রাই করিয়েছিলাম। তো ডিমের কুসুমের একদম হাফেরও হাফ, আর মাংস একদম 1 কুচি। তো মাছ, বাঙালির ছেলে মাছ না খেলে কি করে হবে বলো তো। কিন্তু এখানে তো মাছের খুবই সমস্যা, সবই বরফের মাছ। ভেবেছিলাম যে শিঙি মাছ, মাগুর মাছ এই টাইপের মাছ দিয়ে শুরু করব, কিন্তু কোথায় পাই। কিন্তু এখানে রাখিয়াল মার্কেটে খুব ভালো মাছ পাওয়া যায়, কিন্তু শৈবালের যাওয়া মানে খুব খুব কঠিন হয়ে যায়। আর লাল দরওয়াজাতেও আছে, সেটা তো আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে। এইবার ভাবি প্রায় শৈবালকে বলি ছেলেকে একটু মাছ খাওয়াতে পারছি না, আজকে শৈবাল দেখছি এই দেখো শিঙি মাছ নিয়ে এসছে। এই হচ্ছে শিঙি মাছ, আমাদের জন্য এটা রুই না কাতলা আমি বুঝতে পারছি না। আর এই হচ্ছে চিংড়ি মাছ, এটা ছাড়াতে পরিষ্কার করে ধুয়ে রাখতে এখন আমার অনেকটা সময় লাগবে। তো কালকে ভাবছি নীলকে একটু শিঙি মাছ দেবো। জীবনটা এখন পুরোই পরিবর্তন হয়ে গেছে, সবটাই নীলকে নিয়ে। সকালের ঘুম থেকে ওঠার থেকে রাত্রিরে শোয়া এবং আবার ঘুম থেকে ওঠা, সবটাই ওর বাবার সাথে আমার যতটুকু কথা, যা কিছু সারাক্ষণই ওকে নিয়ে আলোচনা, ওকে নিয়ে কথা। এবং কিভাবে যে সময়টা আমার সারাদিন কেটে যায় আমি বোধহয় কিছু টেরই পাই না। তো এখন খুব ভালো মতো বুঝতে পারি যে প্রত্যেকটা বাবা মার মধ্যে দিয়ে কি যায় যখন তারা সন্তানকে বড় করে। এবং মানে সেই সন্তান যখন এতটুকু কষ্ট পায়, হার্ট হয়, তখনও তাদের উপর দিয়ে কি যায়, বা সে খুশি হলেও তারা কতটা খুশি হয়। তো সবটাই শুধু তাদেরকে নিয়েই হয়, এটা এখন প্রত্যেকটা সেকেন্ডে খুব ভালোভাবে ফিল করি। তো এখন আমি এগুলোকে সব পরিষ্কার করে ধুয়ে ঠুয়ে একদম নুন হলুদ মাখিয়ে তুলে রেখে দেবো। শৈবাল গেছে ওয়াশরুম, ও পরিষ্কার মানে স্নান টান করে আসুক, তারপর খেতে বসবো। বেজে গেছে 11টা 5। শৈবালেরও হয়ে গেছে ফ্রেশ ট্রেশ, এখন আমরা খাওয়া দাওয়া সারবো। চলো, তার সাথে সাথে আজকের ব্লগটাকে এখানেই করে দিলাম এন্ড। যদি ভালো লাগে ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হবে পরের ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।